ওয়েলকাম ব্যাক টু স্টাডি ফর লাইফ। আমার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 নিউট্রিশনের যে ইউনিট 2 আছে, সেখানে বিপাকের পুষ্টিগত পর্যায়, কার্বোহাইড্রেট, খাদ্যের ব্যবহার, যেখানে কার্বোহাইড্রেট ও প্রোটিন ফ্যাটের বিপাকের এমসিকিউ কোশ্চেন আজ আলোচনা করব। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। দেরি না করে আমরা পরপর এমসিকিউ কোশ্চেনগুলি দেখে নিই। খাদ্যের ব্যবহার, কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের বিপাকের। কোশ্চেন নাম্বার 1, দেহে বিপাকের প্রধান অঙ্গ হলো আমাদের যকৃৎ। কোশ্চেন নাম্বার 2, বিপাক কথাটির অর্থ হলো পরিবর্তন। কোশ্চেন নাম্বার 3, মেটাবলিজম শব্দটির উৎপত্তি হয়েছে মেটাবল গ্রিক শব্দ থেকে। কোশ্চেন নাম্বার 4, কোন কোষে অঙ্গাণুতে কোষের বিপাক ক্রিয়া সম্পূর্ণ হয়? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। নেক্সট কোশ্চেন, গ্লাইকোজেনেসিস হলো এক প্রকার উপযোগিতামূলক বিপাক ক্রিয়া। নেক্সট কোশ্চেন, পুষ্টি কি জাতীয় বিপাক? উপযোগিতামূলক বিপাক ক্রিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, সালোক সংশ্লেষ এক প্রকার উপযোগিতামূলক বিপাক ক্রিয়া। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অপচিতিমূলক বিপাক ক্রিয়া? এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি উপযোগিতামূলক বিপাক ক্রিয়া? এটা হচ্ছে গ্লুকোনিও জেনেসিস। নেক্সট কোশ্চেন, শোষণ কি জাতীয় বিপাক? অপচিতিমূলক বিপাক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, কার্বোহাইড্রেটের অপচিতিমূলক বিপাক হলো, এটা হচ্ছে গ্লাইকোজেনে লাইসিস এবং গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র HMP 60। নেক্সট কোশ্চেন, গ্লাইকোজেনেসিস জেনোলাইসিস এক প্রকার হচ্ছে অপচিতিমূলক বিপাক ক্রিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, প্যান্টোজ 60 হলো এক প্রকার, এটা হচ্ছে আমাদের অপচিতিমূলক বিপাকের উদাহরণ। নেক্সট কোশ্চেন, কোন প্রকার বিপাক ক্রিয়া শক্তি আবদ্ধতাকে উপচিতিমূলক বিপাক ক্রিয়াতে? নেক্সট কোশ্চেন আমরা যাব কোশ্চেন নাম্বার 15, কোন প্রকার বিপাকে জটিল বস্তু থেকে সরল বস্তু উৎপন্ন হয়? এটা হচ্ছে অপচিতিমূলক বিপাক ক্রিয়ায়। নেক্সট কোশ্চেন, কোনটি শর্করা পরিপাকের প্রয়োজন হয় না? একক শর্করা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, মানবদেহের সমস্ত প্রকার কার্বোহাইড্রেট পরিপাকের মাধ্যম কোন একক শর্করায় পরিণত হয়? এটা হচ্ছে গ্লুকোজ। নেক্সট কোশ্চেন, প্রাণীর যকৃৎ ও পেশিকোষে সঞ্চিত বহু শর্করাটি হলো গ্লাইকোজেন। নেক্সট কোশ্চেন, কার্বোহাইড্রেট উদ্ভিদের কীরূপ সঞ্চিত থাকে? শ্বেতসাররূপে সঞ্চিত থাকে। নেক্সট কোশ্চেন, ডেক্সোটিন কী ধরনের শর্করা? যৌগিক শর্করা। নেক্সট কোশ্চেন, একটি অবিজারণধর্মী শর্করার উদাহরণ হচ্ছে সুক্রোজ। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে কার্বোহাইড্রেট বিপাকের পদ্ধতি করিচক্রের মাধ্যমে নামকরণ করা হয়? এটা হচ্ছে 1929। নেক্সট কোশ্চেন, করিচক্রের অপর নাম কি? হচ্ছে ল্যাকটিক অ্যাসিড চক্র। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন চক্র ল্যাকটিক অ্যাসিডিসিস প্রতিরোধ করে? এটা হচ্ছে করিচক্র। নেক্সট কোশ্চেন, করিচক্র রক্তের মাধ্যমে শর্করা ও ল্যাকটোজের চক্রাকারে আবর্তন ঘটে, সেটা হচ্ছে যকৃৎ পেশির মধ্যে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন কোন হরমোনের প্রভাবে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়? অ্যাডিনালিন। অপশান সি হবে অ্যাডিনালিন। নেক্সট কোশ্চেন, আমাদের দেহে গ্লাইকোজেনের সঞ্চয়ের মুখ্য স্থান কোনটা? যকৃৎ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন কোন হরমোনের প্রভাবে গ্লুকোজ উৎপন্ন করে? গ্লুকাগন। নেক্সট কোশ্চেন, রক্ত শর্করা ব্লাড সুগার কোন শর্করা? এটা হচ্ছে গ্লুকোজ। নেক্সট কোশ্চেন আমরা যাব কার্বোহাইড্রেট বিপাকে সাহায্যকারী প্রধান দুটি হরমোন হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন। নেক্সট কোশ্চেন, রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণকারী যে গ্রন্থি থাকে সেটা হচ্ছে অগ্নাশয় গ্রন্থি। নেক্সট কোশ্চেন, স্বাভাবিক অবস্থায় রক্তে শর্করার পরিমাণ হলো আমাদের 70 থেকে 100 মিলিগ্রাম পার ডিএল। নেক্সট কোশ্চেন আমরা যাব ডিডায়াবেটিক অবস্থায় ফ্যাক্টরিং ব্লাড সুগারের কত থাকে? 101 থেকে 125 মিলিগ্রাম পার ডিএল। নেক্সট কোশ্চেন, স্বাভাবিক অবস্থায় পোস্ট প্যারাডাইল বা পিপি ব্লাড সুগার থাকে আমাদের হচ্ছে থাকছে 140-এর কম আর কি। নেক্সট কোশ্চেন, ডায়াবেটিক অবস্থায় পোস্ট প্যারাডাইল বা পিপি ব্লাড সুগার থাকছে আমাদের 200 মিলিগ্রাম পার ডিএলের কম। নেক্সট কোশ্চেন, খাদ্যের গ্রহণের অবিহিত পরে যে কোন হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করেছে? ইনসুলিন। নেক্সট কোশ্চেন, ইনসুলিন হরমোনের অগ্নাশয়ের আইসোলেন অফ ল্যাঙ্গারোসিস এর কোন কোষ থেকে এটা হচ্ছে ক্ষরিত হয়? এটা হচ্ছে বিটা কোষ থেকে। নেক্সট কোশ্চেন, যকৃৎ কোষের কোন বাহকের দ্বারা গ্লুকোজ রক্ত থেকে কোষে প্রবেশ করে? এটা হচ্ছে GLUT2। নেক্সট কোশ্চেন আমরা যাব
গ্লাইকোলাইসিসের জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে কোষের কোথায়? সাইটোপ্লাজমে। নেক্সট কোশ্চেন আমরা যাব পেশি ও যকৃৎ গ্লাইকোলাইসিসের সূচনা হয় কি থেকে? এটা হচ্ছে গ্লাইকোজেন থেকে। নেক্সট কোশ্চেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার কি কটি দশা থাকে? দুটো দশা থাকে। নেক্সট কোশ্চেন গ্লাইকোলাইসিসের শক্তি ব্যয়কারী দশার কোন শক্তি ব্যয় হয়? এটা হচ্ছে এটিপি। নেক্সট কোশ্চেন গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডের পরিবর্তন হওয়ার পদ্ধতিকে বলা হয় গ্লাইকোলাইসিস। নেক্সট কোশ্চেন পাইরুভিক অ্যাসিডের সংশ্লেষের প্রধান পদ্ধতি হচ্ছে গ্লাইকোলাইসিস। নেক্সট কোশ্চেন গ্লাইকোলাইসিসের পদ্ধতি উৎপন্ন শেষ পথটি হলো পাইরুভিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করার জন্য এনজাইমটি হলো হেক্সোকাইনেজ। নেক্সট কোশ্চেন হেক্সোকাইনেজ উৎসেচকের সক্রিয়ার জন্য প্রয়োজনীয় আয়নটি হচ্ছে Mg2+ ম্যাগনেসিয়াম। নেক্সট কোশ্চেন গ্লুকোজ 6 ফসফেট উৎসেচকের সাহায্যে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয় ফসফোগ্লুকো আইসোমারেজ। নেক্সট কোশ্চেন গ্লাইকোলাইসিস ফ্রুক্টোজ 6 ফসফেটের অপর নাম হচ্ছে নিউবার্কস এস্টার। নেক্সট কোশ্চেন গ্লাইকোলাইসিস 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 ফসফোঅ্যানোল পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে কোন উৎসেচকে সাহায্য করে? অ্যানোলেজ। নেক্সট কোশ্চেন গ্লাইকোলাইসিসের দ্বিতীয় ফসফোরাইলেশনের জন্য দায়ী উৎসেচকটা হলো ফসফোফ্রুক্টোকাইনেজ। নেক্সট কোশ্চেন কোন প্রক্রিয়ার দ্বারা গ্লুকোজ 6 ফসফেট পরিণত হয়ে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়? এটা হচ্ছে আইসোমারিজম। নেক্সট কোশ্চেন গ্লাইকোলাইসিসের জারণ এবং ফসফোরাইলেশনের একত্রে সংগঠিত হওয়ার ধাপে কার্যকরী উৎসেচকটি হলো এটা হচ্ছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। নেক্সট কোশ্চেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 থেকে 3 বিসফসফোগ্লিসারেট থেকে 3 বিসফসফোগ্লিসারেট উৎপন্ন হতে কোন উৎসেচক সাহায্য করে? এটা হচ্ছে ফসফোগ্লিসারেট কাইনেজ। নেক্সট কোশ্চেন গ্লাইকোলাইসিসের দ্বিতীয় সাবস্ট্রেটের নির্ভর এটিপি উৎপাদনের ধাপের উৎসেচকটি হলো পাইরুভেক কাইনেজ। নেক্সট কোশ্চেন অ্যান্টেনার ডাউডোরফ পথে উৎপন্ন শক্তির পরিমাণ কত? 4 এটিপি এবং গ্লুকোজ। নেক্সট কোশ্চেন আমরা যাব গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন পদার্থ হলো কি? H2O ও এটিপি। নেক্সট কোশ্চেন গ্লাইকোলাইসিসের তৈরি এটিপির মোট সংখ্যা হচ্ছে 8টি। নেক্সট কোশ্চেন নাম্বার 85 গ্লুকোজের অবাধ শোষণের ফলে জারিত সর্বশেষ পদার্থটা হলো এটিপি এবং ল্যাকটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন ল্যাকটিক অ্যাসিডের সন্ধানে গ্লুকোজ কোন উৎসেচকের সহায়তা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়? ল্যাকটেড ডিহাইড্রেশন। নেক্সট কোশ্চেন কোহল সন্ধানে উৎপাদিত পদার্থগুলো কি? ইথাইল এবং কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন ইস্ট নিষ্কৃত কোন উৎসেচক গ্লুকোজের কোহন সন্ধান ঘটায়? ওটা হচ্ছে জাইমেজ। নেক্সট কোশ্চেন গ্লাইকোলাইসিস উৎপন্ন পাইরুভিক অ্যাসিড থেকে কোন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসিটাইল CoA-তে পরিণত হয়? এটা হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বোক্সিলেশন। নেক্সট কোশ্চেন এক অণু গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু পাইরুভিক অ্যাসিডে উৎপন্ন করে? এটা হচ্ছে 2 অণু 2। নেক্সট কোশ্চেন ভিডিওতে কোন বিজ্ঞানী পাইরুভিক অ্যাসিডের CO-তে পরিণত হওয়ার বিক্রিয়ার পথটি বর্ণনা করেছেন? এটা হচ্ছে ফিওন্ডর লাইনেন। নেক্সট কোশ্চেন কেপস চক্র আবিষ্কার হয় কত খ্রিস্টাব্দে? 1937 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন কেপস চক্রের অংশগ্রহণকারী বিভিন্ন উৎসেচকগুলি কোষের কোন অংশে থাকে? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন চক্রটি অ্যাসিডিক চক্র নামে পরিচিত? এটা হচ্ছে ক্রেবস চক্র। নেক্সট কোশ্চেন নাম্বার 95 কেপস চক্রের অ্যাডিপ এবং ডি কার্বনিসেন্স ধাপে ব্যবহৃত উৎসেচকটি হলো এটা হচ্ছে আলফা কিটোগ্লুকারেট এবং ডিহাইড্রোজিনেজ। নেক্সট কোশ্চেন কিসের অনুপস্থিতিতে কেপস চক্র সম্পূর্ণ হয় না? O2-র। নেক্সট কোশ্চেন কেপস চক্রের প্রথম উৎপাদিত দ্রব্যটি হলো সাইটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন সাইটিক অ্যাসিডে COOH বর্গ থাকে 3টি। নেক্সট কোশ্চেন সাইটিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড তৈরিতে কত উৎসেচক কাজ করছে? এটা কোন উৎসেচক কাজ করছে? এটা হচ্ছে উত্তর হবে অ্যাকোনাইটেজ। এই ছিল তোমাদের পরপর MCQ কোশ্চেনগুলি। খাদ্যের ব্যবহার কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের বিপাকের এখানে MCQ কোশ্চেনগুলি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোশ্চেন নিয়ে হাজির হব। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। ধন্যবাদ।